মাধ্যমিক 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, কিন্তু এখনো তুমি ভেবে পাচ্ছ না যে লাস্ট 7 দিনে কি করব। এখানে নতুন কোনো স্ট্র্যাটেজি দেবো না যে 90% কি করে পাবে। এই ভিডিওটা জাস্ট রিমাইন্ডার। সারা বছর যদি পড়াশোনা না করে থাকো, কিছুই করার নেই। যদি মাঝখান থেকে পড়াশোনা স্টার্ট করো বা যখন থেকে আমি তোমাদেরকে বোঝাতে শিখেছি কি করে পড়াশোনা করতে হয়, যদি পড়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য কার্যকর। কারণ এখানে আমি তোমাকে রিমাইন্ডার দেবো যে এই লাস্ট এক সপ্তাহ কি করে মাথা ঠান্ডা রাখতে হয়, কোন জিনিসগুলোর উপর ফোকাস করতে হয়, কোন জিনিসগুলো করতে নেই, কারণ সেই জিনিসগুলো যদি করো নাম্বার কমবে। আমি পুরোপুরি আমার নিজের মাধ্যমিকের সময় যা কিছু করেছিলাম সেটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই 7 দিনেতে আমি বলেছিলাম যে একটা রিমাইন্ডার তোমাকে আমি দেবো যে কি করবে আর কি করবে না। মাধ্যমিক পরীক্ষার আগের দিনেও তোমাকে আমার মাধ্যমিকের একটু গল্প তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। তোমরা এই সময় কি কি করবে আমার মনে হয় তোমাদেরকে মনে করে দেওয়া উচিত। তোমরা ছোট বাচ্চা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, বহুজন প্যানিক হয়ে গেছে, বহুজন ভয় পাচ্ছ। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের বেশ কয়েকটা জিনিস বলবো, এগুলোকে একটুখানি লাস্টের দিকে মাথায় রেখো। এমন নতুন কিছু বলবো না যে 90% কি করে পাবে, কতক্ষণ পড়াশোনা করবে, বিশাল কিছু, একদমই না। মাথা ঠান্ডা করে কি করে এই সময় থাকতে হয়, রিভিশন করতে হয়, সেটাই বলবো। সেই জন্য আমি নাম দিয়েছি শেষ মুহূর্তে রিভিশন। এই মুহূর্তে তুমি কিভাবে কি জিনিসপত্র কন্ট্রোল করবে। সব থেকে প্রথম পয়েন্ট, নতুন কিছু পড়ো না। নতুন কিছু পড়ো না মানে কোনো দিন সেই জিনিসটাকে খুলে দেখোনি। কোনো একটা চ্যাপ্টার এই যে গোটা 1 বছর চলে গেল খুলে দেখোনি, 7 দিনে মনে হচ্ছে একবার পড়ে দেখি, পড়তে যেও না। সেই চ্যাপ্টারটা নতুন কিছু পড়তে গিয়ে ভুলভাল জিনিসপত্র শিখবে। সেই চ্যাপ্টারটার কোনো কোশ্চেন তোমার আটকে গেলে কনফিডেন্স ভাঙবে। এমনিতেই তুমি পড়াশোনা করোনি, তোমার এমনিতেই অবস্থা খারাপ। নতুন কোনো চ্যাপ্টার, নতুন কোনো কোশ্চেন, নতুন কোনো টপিক পড়াশোনার প্রয়োজন নেই। তাহলে স্যার কি করবো? এই মুহূর্তে তোমার যদি পুরো সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, তুমি অফকোর্স পুরোটা রিভিশন করো। যদি তোমার কমপ্লিট না হয়ে থাকে, তুমি হাই স্কোরিং যে টপিকগুলো অলরেডি আগে থেকে ভালো করে পড়ে রেখেছিলে সেগুলোকে একটুখানি রিভিশন করা সুস্থ করো। কারণ এই মুহূর্তে যদি তুমি আগের জিনিস রিভিশন করো, শেষ মুহূর্তে এগুলোই কিন্তু তোমার বেশি নাম্বার তুলে দেবে। কি কি করবো স্যার? ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথামেটিক্সের সূত্রগুলো ভালো করে এখন রিভিশন করো। যদি কোনো চ্যাপ্টারে ডেফিনেশন থাকে, অর্থাৎ বিভিন্ন সংজ্ঞা থাকে, সেটা লাইফ সায়েন্সের হোক, ফিজিক্যাল সায়েন্সের হোক, অথবা বিভিন্ন বইয়ের টেক্সট লাইন থেকে যে কোশ্চেন আছে, যেমন বাংলা, ইংলিশ, এগুলোকে ভালো করে এই মুহূর্তে রিভিশন করা প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম দিনে একটা পড়তে পারো অথবা দিনে 2 করে সাবজেক্ট পড়তে পারো, যেমনও হোক এই জিনিসটাকে মাথায় রাখার চেষ্টা করবে। কখন পড়বে, কিভাবে পড়বে, ওটা তোমার উপর নির্ভর করে। এই নিয়ে বহুবার আমি বহু কিছু তোমাদেরকে ভিডিও দিয়ে শিখিয়ে দিয়েছি। এরপর কি শর্ট নোটস। কোনো চ্যাপ্টার যদি তোমার মনে হয় যে অনেকটা বেশি টাইম খেয়ে নিচ্ছে, আমার কাছে টাইমের কম, এবং সেই চ্যাপ্টার তোমার শর্ট নোট যদি বানানো থাকে বা ভালো করে সেই চ্যাপ্টার পড়া থাকে, তুমি শর্ট নোট পড়ো, তখন তোমার আর বই পড়ার দরকার নেই। তোমার যদি শর্ট নোট বা ফর্মুলা সিট যদি না থাকে, তাহলে তুমি নর্মালি বুকস থেকে যেমন রিভিশন করো সেটাই করো। কিন্তু চিন্তা করবে না, অল্প টাইমে অল্প রিভিশন করে ছেড়ে দেবে। সময় নষ্ট একটা চ্যাপ্টার পিছনে করতে বেশি যাবে না। ওকে, এরপর আসি তোমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমাদেরকে বহুবার আমি বলেছি যে পুরানো বছরগুলোতে মাধ্যমিকে কি কোশ্চেন আসে অবশ্যই দেখো। কারণ মাধ্যমিকে আসা প্রশ্নগুলো ঘুরে ঘুরে প্রত্যেক বছর আসে। তুমি যে বিভিন্ন টিচারকে দেখতে পাও না, 2 নম্বরের সাইসেন, 5 নম্বরের সাইসেন, ছবি সাইসেন, আমি যেগুলো দিয়ে থাকি, কি করে দিই? আমিও পূর্বের বছরগুলো মাধ্যমিকের কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করে দেখি যে কোন কোশ্চেনটা আসতে পারে, তার ভিত্তিতে দিয়ে থাকি। এই ভিত্তিতেই মাধ্যমিক 2026-এর জন্য বায়োলজি থেকে ডক্টর নওয়াজ অ্যাপের মধ্যে মাত্র 59 টাকায় একটা সুন্দর তোমাদের পিডিএফ আমি আপলোড করেছি, যেখানে 2 নম্বর কোশ্চেন উইথ অ্যান্সার একদম সুন্দর করে সাজিয়ে আপলোড করেছি। সেখান থেকে তোমরা সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারো, প্রিন্ট করে সেটাকে পড়াশোনা করতে পারো। সেখান থেকে তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পুরো কমন চলে আসবে, কারণ আমি ওই যে সাইসেনটা দিয়েছি তার মধ্যে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। সুতরাং তুমি যদি কিনতে চাও কিনতে পারো। মাত্র দাম হচ্ছে 59 টাকা। এর থেকে কম দামে তো তুমি একটা পিজাও ভালো করে পাবে না। 59 টাকায় কিনতে পারো। চাইলে বায়োলজি বা ডক্টর নওয়াজ একটা ডাউনলোড করতে পারো। কিনতে কোনো প্রবলেম হলে এই নাম্বারে তুমি অবশ্যই কল করতে পারো। ওকে, তাহলে PYQ নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই, অলরেডি পিডিএফ আপলোড আছে, যাও কেনো আর বিন্দাস পড়াশোনা স্টার্ট করো। এবার হচ্ছে রাইটিং প্র্যাকটিস। স্যার কি করে রাইটিং প্র্যাকটিস করবো? 2 নম্বর 5 নম্বরের কি করে লিখবো জানি না তো। ভালো করে মনে করবে এই যে পিডিএফটা দিচ্ছি এখানে সব লেখা আছে। তুমি চাইলে প্রত্যেকদিন একটা করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। 5 নম্বরের সাজেশন, 5 নম্বরের যে কোশ্চেনের অ্যান্সার সেগুলো খুব তাড়াতাড়ি আসবে, এবং 5 নম্বরের সাজেশনও খুব তাড়াতাড়ি আসবে। সুতরাং প্রত্যেকদিন তোমার কাজ হবে একটা করে যে সাবজেক্টটা পড়ছো তার মোটামুটি একটা বা দুটো করে লং কোশ্চেন লেখো, আর 2-3টে করে শর্ট কোশ্চেন যেন প্রতিদিন লেখার প্র্যাকটিস থাকে। যদি তোমার বেশি এনার্জি থাকে, তোমার যদি বেশি ইচ্ছা থাকে, তুমি অবশ্যই তোমার পরীক্ষাতে ধরো লাইফ সায়েন্সের 5টা বড় কোশ্চেন আছে, তাই তো 6টা বড় কোশ্চেন আছে, 6টা বড় কোশ্চেন দিনে লেখা প্র্যাকটিস করতে পারো, বা 2-3টে শর্ট কোশ্চেনও লেখা প্র্যাকটিস করতে পারো। লেখা প্র্যাকটিস করো, কারণ 3 ঘন্টা 15 মিনিট যখন টাইম পাবে, 3 ঘন্টা যখন লিখতে হবে, তখন কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, লিখে উঠতে পারবে না, কোশ্চেন দেখবে রয়ে যাচ্ছে, তোমার লেখা কমপ্লিট হচ্ছে না। সুতরাং লেখাটা কিন্তু খুব জরুরি। এই এক সপ্তাহে 2-3 দিন 4 দিন একটুখানি লেখাটাকে প্র্যাকটিস করো। ওকে, আর একটা জিনিস যেটা বহুজন এই সময়তে ভুল করে, এই সময় রিভিশন করতে গিয়ে ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করে না। ডায়াগ্রাম কিন্তু প্র্যাকটিস না করলে ডায়াগ্রাম কিন্তু ভুলে যাবে। সুতরাং ডায়াগ্রাম যাতে ভুলে না যাও, মাঝে মধ্যে বসে থাকলে, অফ টাইমে বসে আছো, মন ভালো নেই, আমার মন ভালো নেই, যদি এরকম কন্ডিশন হয়, তাহলে কিন্তু অবশ্যই ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করো। ডায়াগ্রামের লেভেলগুলো ভালো করে দেখো, পেন্সিলে কি করে ছবি আঁকতে হয় অলরেডি প্র্যাকটিস করেছো, সেটাকে একটু রিভিশন করো, আর পরিষ্কার করে জিনিসগুলোকে তোলো। চিন্তা করবে না, এই মুহূর্তে মাথাকে ঠান্ডা রাখতে হবে। আমি যেমন ঠান্ডা ভাবে বোঝাচ্ছি, তোমাকেও ঠান্ডা থাকতে হবে, কিন্তু পড়াশোনাটা করতে হবে। এই সময় এমন ব্যাপার নয় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি মাথা ফ্রি করছি, সিনেমা দেখছি মাথা ফ্রি করছি না।
ভিডিও দেখে নিয়েছো, পড়াশোনা স্টার্ট করবে, যেগুলো বলছি মানার চেষ্টা করো। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা কিন্তু এই মুহূর্তে 3 ঘন্টার একটা করে পরীক্ষা যদি চাও দিতে পারো, যে কোনো একটা সাবজেক্টে দিতে পারো, দিয়ে দেখো যে কোন টাইমটা কোন কোশ্চেনটাকে করলে আমি 3 ঘন্টার মধ্যে পুরো 100 নম্বরের বা 90 নম্বরের যে রিটেন হয় পুরো নামিয়ে আসতে, সেটা কিন্তু জরুরি। হ্যাঁ, তা নাহলে তুমি পরীক্ষার খাতায় কি লিখেছো একবার রিভিশনও করতে পারবে না। সুতরাং সহজ প্রশ্নগুলোকে আগে করবে, কঠিনগুলোকে লাস্টে, আর চেষ্টা করবে একবার মিনিমাম অ্যান্সারটাকে মিলিয়ে আসা, যে জিনিসপত্র সব অ্যাটেন্ড করেছো তো, কোশ্চেনে ঠিকঠাক দাগ দিয়েছো তো, এগুলোকে একটু রাখার চেষ্টা করবে। আর এই জিনিসগুলো তখনই সম্ভব যদি তোমার ঘুম ঠিকঠাক হয়, খাওয়া দাওয়া ভালো করে করো, বেশি করে জল খাও। আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু পরীক্ষা আসছে সামনে করবোটা কি, আমি সবাইকে বলি বেশি বেশি করে জল খাও। জল খাবে, শরীর সুস্থ থাকবে, ভালো ঘুমাবে, মাথার মধ্যে যে কোনো জিনিস পড়বে, রিটেন থাকবে, এবং তোমার পড়াশোনা যে এতটুকু করবে খুব কাজের হবে। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ঘুমাও। যদি তোমার মনে হয় যে 5 ঘন্টা ঘুমালেই হয়ে যায়, বিভিন্ন মানুষের বিভিন্ন, তবে 6 থেকে 7 ঘন্টা জেনারেলি প্রত্যেক মানুষের ঘুমের প্রয়োজন। তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুম নাও, 5 ঘন্টা হয়ে গেলে 5 ঘন্টা ঘুম নাও। হালকা খাবার দাবার করো, বেশি করে জল খাও। এমন খাবার দাবার খেও না যেমন বিরিয়ানি, পিৎজা, এইসব খেও না। পেট খারাপ হয়ে যাবে, ফুচকা খাবে, পেট খারাপ হয়ে যাবে, একদিন নষ্ট। পরীক্ষার সময় যদি এই 7 দিনের মধ্যে একদিন নষ্ট হয়ে যায়, রিভিশন কবে করবে? সুতরাং এমন খাবার খাবে না যেটা তোমার পেট খারাপ করে দেয়। মাথা ঠান্ডা রাখবে, ভালো লেখা হবে। সুতরাং মাথা ঠান্ডা লিখবে, ভালো লেখা হবে, টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হবে। এবার আছে সব থেকে লাস্ট, যেটা সব থেকে বেশি স্টুডেন্টরা আমাকে বলে, স্যার খুব টেনশন হচ্ছে, বড্ড ভয় লাগছে, কি করব? আমারও টেনশন হয়েছিল, আমারও ভয় লেগেছিল। সেখান থেকে 10 বছর পেরিয়ে যখন ডাক্তার হয়ে গেলাম, আমি বুঝলাম যে পরীক্ষার আগে প্যানিক হওয়া বা ভয় খাওয়াটা একদম স্বাভাবিক। কোনো এমন ব্যাপার নয় যে তুমি পরীক্ষার আগে ভয় খেয়ে যাচ্ছ মানে তোমার পড়াশোনা হয়নি, তোমার কি বলে টাইম ম্যানেজমেন্ট ঠিক ঠিক নেই, অথবা তুমি ভালো করে আহ, পরীক্ষায় রেজাল্ট করতে পারবে না, এমনটা একদমই নয়। আমি মাধ্যমিক থেকে শুরু করে ভয় খাওয়া শুরু করেছিলাম, আমার এমবিবিএস লাইফ পর্যন্ত, লাস্ট পরীক্ষা পর্যন্ত আমি ভয় খেয়েছি। আমি জানি মানুষের এটা প্রবৃত্তি, পরীক্ষার আগে তোমাকে ভয় লাগবে। সুতরাং ভয় থাকবেই, টেনশন থাকবে, চিন্তা থাকবে, কিন্তু প্রচুর মানে প্যানিক করো না। যত তুমি ভাববে না যে আমারই হয়তো পড়া হয়নি, আমারই হয়তো করা হচ্ছে না, আমারই হয়তো ঘুম হচ্ছে না, আমার শরীরটা ঠিকঠাক কাজ করছে না, তত তোমার রেজাল্ট খারাপ হবে। যত তোমার রেজাল্ট ওই জিনিসগুলো এফেক্ট করবে, তোমার কিন্তু পরবর্তীতে খারাপ লাগবে। সুতরাং নিজের মনের মধ্যে কনফিডেন্স রাখো যে আমার পড়া আছে, এটুকু ঠিকঠাক করবো, আমি ঘুমাচ্ছি ঠিকঠাক, রিভিশন ঠিকঠাক করেছি, লেখা প্র্যাকটিস মোটামুটি করেছি, ডক্টর নওয়াজ স্যারের ফ্রি ক্লাস কোর্সগুলো করেছি, নওয়াজ স্যারের সাজেশনের পিডিএফ মুখস্থ করে নিয়েছি, আমার আর কিসের ভয়? তোমার মধ্যে কনফিডেন্স রাখলেই তোমার কিন্তু জয় আসবে। সুতরাং মাধ্যমিক 2026-এ আমি কিন্তু তোমাদেরকে জয়ী দেখতে চাই। সেই কারণে তোমাদের প্রতি মুহূর্তে আমি কিন্তু নক করে করে বুঝিয়ে দিচ্ছি যে কোন জিনিসটা তোমার জরুরি করা, কোন জিনিসটা জরুরি নয়। লাস্ট মুহূর্তে কি করবে, লাস্ট মুহূর্তে কি করবে না, একদম টেনশন নেবে না, একদম প্যানিক হবে না, সব ভালো হবে। এতদিন পরিশ্রম করেছো, এত ভালো করে পড়াশোনা করেছো, তোমার জন্য আমি পরিশ্রম করেছি, তোমরা নিজের জন্য পরিশ্রম করেছো, তোমাদের বাবা মা তোমাদের জন্য কত আশীর্বাদ দোয়া করতে থাকে, তোমরা কেন ভয় খাচ্ছ? ভয় খাবার কিছু নেই, প্যানিক হবার কিছু নেই। ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবে। এই 7টা দিন একটু ভালো করে পড়ো, দেখবে পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। এই 7টা দিন তুমি যদি একটুখানি ধৈর্য সহকারে ভালো করে পড়াশোনা করতে পারো, ভালো করে রিভিশন করতে পারো না, তোমার পরীক্ষাতে খুব হেল্প হবে। এই সময় এদিক ওদিক ইউটিউব ভিডিওতে আর ঘুরে বেরিও না। তোমাদেরকে আমি বলেছিলাম বায়োলজির জন্য আমার উপর ডিপেন্ডেন্ট থাকো, আমি তোমাদেরকে ঠিক করাবো। তো সুতরাং বায়োলজি আমি তোমাদের দায়িত্ব নিয়ে ঠিক করাবো। 2 নম্বরের সাজেশন অলরেডি অ্যাপের মধ্যে আপলোড করেছি, 5 নম্বরের সাজেশন আসবে, আর ম্যারাথন তো আসবেই। আর তোমাদেরকে বলেছিলাম অলরেডি যে তোমাদের জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি একটা ম্যারাথন নেওয়ার চেষ্টা করবো। তো সামনে রবিবার দিনে আমি চেষ্টা করবো তোমাদের জন্য একটা ম্যারাথন নেওয়া, যেখানে 2 নম্বর 5 নম্বরে এক্সট্রা যে কোশ্চেনগুলো আমার মনের মধ্যে মনে হয় যে একটুখানি ইম্পর্টেন্ট, সেগুলোকে কোশ্চেন অ্যান্সার সহ করানোর চেষ্টা করবো। ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টার ক্লাস হবে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, সময় নষ্টের কোনো বিষয় ভাববে না, পড়াশোনাটাই করো, আর প্যানিক হবে না। লাস্ট মুহূর্তে একটাই জিনিস বলবো, সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো করে পড়াশোনা করো, চিন্তা করবে না, সব ঠিক হবে।